নানা আয়োজনে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী পালন করল যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে মাউন্ট রাশমোরতে দেয়া ভাষণে দেশের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তার ভাষণ জুড়ে ছিল সমাজতন্ত্রের সমালোচনা। যেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের একমাত্র শত্রু হল সমাজতন্ত্র। মাউন্ট রাশমোরের আকাশে আতশবাজি আর লেজার লাইট। স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সেখানে ভাষণ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পর্বতের চূড়ায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের ভাস্কর্য। যেন তাদের সাক্ষী রেখেই প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার জানালেন ট্রাম্প। আমরা আবারও অঙ্গীকার করছি, আমাদের জাতিকে এই মহান আমেরিকান ব্যক্তিত্বদের মতোই বৃহৎ, সাহসী, মহৎ এবং মহান করে তুলব। আমরা আমাদের দেশকে আগের চেয়ে আরো বড়, আরো ভালো এবং আরো শক্তিশালী করে গড়ে তুলব। কিন্তু ট্রাম্পের বক্তব্যে এবার উঠে এলো সমাজতন্ত্রকে প্রতিরোধের বার্তা। দীর্ঘ স্নায়ু যুদ্ধের পর ৯০-এর দশকে যে সমাজতন্ত্রের পতন ঘটানোর গর্ব করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক নেতারা, ট্রাম্পের বক্তৃতায় যেন আবারও সেই সমাজতন্ত্রের বিরুদ্ধেই লড়াইয়ের ডাক। এখন আমাদের দেশেই সমাজতন্ত্র হুমকি আবারও দেখা দিয়েছে। সমাজতন্ত্র হল আমেরিকার স্বাধীনতার জন্য এক প্রাণঘাতী হুমকি। আমরা তাদের দ্রুতই দেশ থেকে বের করে দেব। সমাজতন্ত্র বলতে কি ট্রাম্প চীনকে বুঝিয়েছেন নাকি রাশিয়াকে? চীনের রাজনৈতিক ব্যবস্থাটি সমাজতান্ত্রিক, কিন্তু অর্থনীতি নয়। রাশিয়ায় পুতিনের রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক না হলেও সমাজতান্ত্রিক নয়। তাহলে কোন সমাজতন্ত্রের ভয় ট্রাম্পের কণ্ঠে? সমাজতন্ত্র জীবন, স্বাধীনতা এবং মানুষের শান্তির সম্পূর্ণ বিপরীত। এটি মৃত্যু, স্বৈরতন্ত্র আর অশুভতার অনুসরণ। তারা সত্যিকার অর্থে ভালো কিছু চায় না। আমরা তাদের জিততে দেব না। এমন এক সময় ট্রাম্প সমাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন যখন তার দেশ আরও বিভক্ত। হতাশ দেশের জনগণ, যাদের বেশিরভাগেরই ২৫০তম স্বাধীনতা দিবসের এই মহেন্দ্রক্ষণ নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। রয়টার্সের জরিপ বলছে ২৫০ বছর পর রাষ্ট্র হিসেবে আজকের আমেরিকা টিকে থাকবে এ ব্যাপারে সন্দিহান শতকরা ৩৮% মানুষ। ৮০% মানুষই স্বাধীনতার এই বার্ষিকী উদযাপন করবেন না। ৫৭% উত্তরদাতা বলছেন দিনটিতে তারা বিশ্রাম নেবেন। গত ১২ থেকে ১৫ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১,৫৩৭ জন মানুষের মধ্যে এই জরিপ চালায় রয়টার্স। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।